শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির আইনি কার্যক্রমের মধ্যেই তাদের আরও বেশ কিছু স্থাবর সম্পদ এবং ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য বলছে, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ধানমন্ডি ৬ নম্বর রোডে ১৬ কাঠা জমিসহ সুধা সদন নামের বাড়ি, শেখ রেহানার গাজীপুরের কালিয়াকৈরে দুদাগে ৯.৬০% জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের ৭১ নম্বর রোডের ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববির গুলশান নিকেতনে ইস্টার্ন হাউজিংয়ে ২টি জমিসহ ফ্ল্যাট জব্দ করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার ১৭টি সহ তার পরিবার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সিআরআই, সূচনা ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবে প্রায় ৬৩৫ কোটি টাকা জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট এই ১২৪টি অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা, জয় পুতুল, শেখ রেহানা, টিউলিপ, আজমিনা সিদ্দিক ও ববির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে সাধারণ মানুষের ১,১২৮ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ১২টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব এজেন্সির মালিক বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল, ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ অনেকেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।